রোজ রোজ মাছ মাংস খেতে না ভালো লাগলে তো এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারেন, যেটা লুচি, রুটি, পরোটা বা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এর জন্য নিয়েছি 1 বাটি মুসুর ডাল। মুসুর ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। নেবো একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে, তারপর নেবো একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে সরু সরু করে কেটে নেবো। তারপর নেবো একটা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপর দেবো 3 টেবিল চামচের কাছাকাছি সর্ষের তেল, দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু জিরে গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেবো, যাতে এই টমেটো পেঁয়াজ ভালো করে গলে যায়, মানে এই চটকাতে চটকাতে যাতে এগুলো অর্ধেক গলে যায়। তো 5 মিনিটের মতো এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। আমি এই কড়াটাতেই বসাবো, তাই এই কড়া সমেতই মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা কোনো বড় জায়গায় বাটিতেও এটা বসিয়ে দিতে পারো। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে, হয়ে গেলে দেবো আন্দাজ মতো নুনটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবো, যাতে নুনটা সমস্ত মশলার সাথে সমস্তগুলো কিছুর সাথে ভালো করে মিশে যায়। তো এটা এবার রেডি। এবার এটাকে গ্যাসে বসাবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এটাকে 7-8 মিনিট হতে দেবো। 7-8 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট পর দেখবো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডাল যেহেতু একটু তাড়াতাড়ি হয়, আর ডালটা যেহেতু ভেজানো ছিল 1 ঘন্টা, তো তাই এটা একটু ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে আবারও চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও চাপাটা খুলে দেখব। তো 5 মিনিট পর তো এটা একদম রেডি হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডালও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এই অবস্থায় গ্যাসটা আমি বন্ধ করে দেবো, আর কিন্তু জ্বালিয়ে রাখবো না। এতে এবার একটা ফোড়ন দেবো, যেটার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল চামচের কাছে সর্ষের তেল, দিয়ে দেবো এখানে 1টার মতো শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দেবো 1 টেবিল চামচের মতো একটু জিরে, আর দেবো কয়েকটা রসুনের টুকরো। এবার এই গরম অবস্থাতেই দিয়ে দেবো এই ফোড়নটা ডালের মধ্যে। ডালটা গরম থাকতেই দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই ফোড়নটা আর ধনেপাতাটা যাতে ডালের সাথে সব কিছু ভালো করে মিশে যায়, ভালো করে মিশিয়ে নেব। চটজলদি তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি হয়ে যায়, যেটা লুচি, রুটি, পরোটা, গরম ভাতের সাথে দারুণ লাগে। এটা স্কুলের টিফিনে বা অফিস টিফিনেও রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, করে জানাবেন কেমন হয়েছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো চটজলদি তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডালের বাটি চচ্চড়ি, যেটা স্বাদ অতুলনীয়। ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন।